আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের শুরু করতে যাচ্ছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি নিয়ে। আপনারা এটাকে ভাবেন সবচেয়ে কঠিন, কিন্তু এটা মোটেও সবচেয়ে কঠিন না। আমি আজকে এটা পানির মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা হলো সবচেয়ে সহজ একটা অধ্যায়। তো সংখ্যা পদ্ধতি, আমরা তো সবাই জানি সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা লিখে প্রকাশ করার জন্য তার বেস, ভিত্তি বা প্রকাশভঙ্গিমিটাই হলো সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি কয় প্রকার আমরা জানি। সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। ফার্স্ট অফ অল পজিশনাল নাম্বারিং সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম। দুই নম্বরে কি হবে? নন পজিশনাল। পজিশনাল এবং নন পজিশনাল এবং নন পজিশনাল। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটাকে বলবো? যার পজিশন আছে। এটা বাংলা অর্থ হলো অবস্থানগত সংখ্যা পদ্ধতি। অবস্থানগত সংখ্যা পদ্ধতি কি? যেটা লিখে প্রকাশ করার জন্য বেস, ভিত্তি এবং সাংকেতিক চিহ্নটা ব্যবহার করা হয়, এটাই পজিশন। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি হবে? যেটা লিখে প্রকাশ করার জন্য বেস, ভিত্তি তার ঘাতের উপর নির্ভর করতে হয় না, সেটা হলো নন পজিশনাল। তাহলে নন পজিশন এখানেই শেষ, আমরা এটা ব্যবহার করতেছি না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলো কি? পজিশনাল নাম্বারিং সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমটা আগে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এখন আপনাদের মাথায় কাজ করবে। সেটা কি? একটা হলো ডেসিমাল পয়েন্ট, ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। মানে দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা দশমিক নামটা হয়তো অনেকবার শুনেছি, কারণ আমরা ক্লাস 1 থেকে এ অবধি এসেছি, আমরা ম্যাথ করেছি। তো ম্যাথে যে ফাংশনগুলো ব্যবহার করেছি, যে অঙ্কগুলো করেছি, সমাধান করেছি, সেটা দশমিক পদ্ধতিতে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোই তো দশমিক, তাই না? এটাও তো আমরা জানি, কিন্তু বাইনারি কি, অক্টাল কি, হেক্সাডেসিমাল কি, এটা আমরা হয়তো জানি না। এগুলো প্রোগ্রামিং কাজে ব্যবহার করা হয়। এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করেছি স্বাভাবিক প্রক্রিয়ায়। আজকে কিছু অস্বাভাবিক প্রক্রিয়া জানবো, সেটা হলো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এগুলা কি করে আমাদের ভাষাটাকে, আমাদের সংখ্যা পদ্ধতিটাকে সে তার ভাষায় রূপান্তর করে। আচ্ছা, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। একটা হলো কি হলো? দশমিক, দশমিক বা ডেসিমাল যাই বলো, দশমিক। 2 নম্বরে হলো বাইনারি। 3 নম্বরে হলো অক্টাল। 4 হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল পয়েন্ট। আচ্ছা, আমরা এখন দেখে নেই একটা একটা করে। ফার্স্ট অফ অল কি আছে? ফার্স্টে হলো আমি বললাম দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক কোনটা? আমি নিচে দিয়ে দিলাম। দশমিক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দশমিকের বেস কত? আমি দশমিকের বেস কত বলবো? দশমিকের বেস হলো 10। তারপরে আসা হলো বাইনারি। বাইনারি, বাইনারি নাম্বার সিস্টেম। আমি শর্টকাট করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে সময়টা কম লাগে এবং কম সময়ে বেশি বুঝতে সক্ষম হোক। বাইনারি সিস্টেমটা হলো 0 এবং 1। এটা কম্পিউটার রিসিভ করে 0 এবং 1, জাস্ট এই দুইটাই। তাহলে বাইনারির বেস কত হবে? 0 এবং 1 দিয়ে পুরো প্রোগ্রামিংটা সে সলভ করে ফেলে। তাহলে দশমিকের যে অংশটা 0, সেটা বাইনারিতে এসে কি হচ্ছে? 0 হচ্ছে। দশমিকের যে অংশটা 1, সেটা বাইনারিতে আইসা 1 হচ্ছে। এখন প্রশ্ন হলো দশমিকে যেটা 3, সেটা বাইনারি আইসা কি হচ্ছে? বাইনারি তো এর বেশি যাচ্ছে না, এর বেশি বা তার ঊর্ধ্বে গেলে একটা ফর্মুলা ইউজ করবে। তাহলে দশমিকের যেটা বাইনারিতে 2 হচ্ছে, সেটা দশমিকে গিয়ে কি হবে?
বলো তো, সিস্টেমটা আমি দেখিয়ে নিচ্ছি। যেটা দশমিকে আছে 2, সেটা বাইনারিতে গিয়ে কি হবে, সে তো 0 1 আর 1 ছাড়া অন্য কিছু রিসিভ করে না। দেখো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি যদি বলি, দশমিক সংখ্যা পদ্ধতিটা কিভাবে সৃষ্টি হয়েছে, আমরা দশমিক সংখ্যা পদ্ধতি মানেতে এই 9 পর্যন্ত সীমাবদ্ধ নয়, 9 পর্যন্ত সীমাবদ্ধ নয়। বা আরবীয়রা যখন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত বিজয় লাভ করছে, তখন তারা ভারতে আইসা দেখলো তারা আরেকটা নতুন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। কি করে? তারা শূন্য ব্যবহার করে। আমরা তো জানি শূন্যের আবিষ্কারক হলো আর্যভট্ট, তিনি ভারতীয় ছিলেন। তো আরবীয়রা 9 পর্যন্ত ব্যবহার করতো, তারপরে অন্যান্য ফর্মুলেশন ইউজ করতো। তো তারাই সেইখানে নতুন একটা ফর্মুলেশন লাভ করলো যে শূন্য যদি কোনো সংখ্যার আগে বসাই তাহলে তার মান বা অবস্থান বা পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। বাট সেম শূন্যটাকে যদি আমি নাম্বারের ডান পাশে বসাই তাহলে তার পজিশন চেঞ্জ হচ্ছে। আমি যদি 1-এর আগে 0 বসাই সংখ্যাটা কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না, সেটা 1-ই থেকে যাচ্ছে। বাট 1-এর পরে যদি আমি 0 বসাই, এটার মানের অবস্থানের পজিশনের চেঞ্জ হচ্ছে। তো তারা নতুন সংখ্যা পদ্ধতি, সংখ্যাকে বাড়ানোর, সংখ্যাকে প্রগ্রেসিভ করানোর আর একটা সিস্টেম পেয়ে গেল, বড় সংখ্যা বানানোর সিস্টেম পেয়ে গেল। কিভাবে হলো? যেমন যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি যদি বলি, 0 আসছে, 1 আসছে, 9 আসছে, তাহলে 10 কিভাবে সৃষ্টি হয়েছে দেখো। 1-এর আগে যদি 0 বসাই তাহলে কি হচ্ছে, মানের কোনো চেঞ্জ হচ্ছে না। এবং 1-এর আগে যদি 2-র আগে যদি 0 বসাই মানের কোনো চেঞ্জ হচ্ছে না। আবার 2-র আগে 3-এর আগে যদি 0 বসাই তাহলে মানের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু দেখো তাহলে মান যেহেতু এটার চেঞ্জ হচ্ছে না, এটাকে আমরা আপাতত করলাম না, তারপর এটা থেকে শুরু করলাম। তাহলে 1-এর পরে যদি আমি 0 বসাই মানের চেঞ্জ হচ্ছে। 1-এর সাথে এটা বসাইছে একবার, এখন 1-এর সাথে এইটা বসাবে একবার, মানের চেঞ্জ হচ্ছে। এখন 1-এর সাথে এইটা বসাবে একবার, মানের চেঞ্জ হচ্ছে। এই যে ফর্মুলেশনটা আমি ইউজ করলাম, একটা টেকনিক, সেম টেকনিকটা আমি কি করব, বাইনারির ক্ষেত্রে ইউজ করব। দেখো তাহলে আমি কি করলাম, প্রথমে যদি 0 বসাই, তারপরে 0-র পরে যদি এটা বসাই তাহলে মানের কোনো চেঞ্জই হচ্ছে না, তাহলে এই ফর্মুলেশন বাদ। তাহলে কি করব, তাহলে আগে 0 বসিয়ে যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, 0 বাদ, তারপরটা থেকে শুরু করব। তাহলে তারপরে কত, 1 আছে, 1-এর সাথে প্রথমটা একবার বসাবো, তারপর 1-এর সাথে এটা একবার বসাচ্ছি, এখন 1-এর সাথে এটা একবার বসাবো, 1-এর সাথে এটা একবার বসাবো। দেখো পরবর্তী সংখ্যা কিভাবে বের করতে হয় টেকনিকটা আমি পেয়ে গেলাম। এবং 1-এর সাথে এটা একবার বসাবো, 1-এর সাথে, তাহলে দশমিকে যেটা 1 সেটা বাইনারিতে 1 আছে, দশমিকে যেটা 2 সেটা বাইনারিতে এসে কি হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। বাইনারিতে সিস্টেমটা ঠিকই আছে। আচ্ছা, তারপরে আসে 4 নম্বরে কি আসে, 3 নম্বরে আসে হলো অক্টাল। অক্টালটা কিভাবে হয়েছে দেখো, অক্টালের বেজ আবার কি, সেটা বেজ বা গাত, বাংলায় বলে গাত, সে আপ গাত বিশিষ্ট। তাহলে সে কিভাবে সৃষ্টি হয়েছে, 0 প্রথমে, তারপর 1 2 3 4 5 6 7, দেখো 8টা কিন্তু হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে বেজ এখান পর্যন্ত সীমাবদ্ধ দেখলো। তাহলে পরবর্তী যদি আমি অক্টালের পরবর্তী মান বের করতে চাই তাহলে কোন ফর্মুলেশন ইউজ করব, এই ফর্মুলেশন ইউজ করব। যেমন আগে 0 বসালে আমরা বারবার দেখে আসছি মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আগে 0 বাদ দিয়ে আমি 1 শুরু করব, 1 থেকে, তাহলে 1, তারপর 1-এর সাথে প্রথমটা একবার, 1-এর সাথে দ্বিতীয়টা একবার, 1-এর সাথে তৃতীয়টা একবার। তাহলে দশমিকে যেটা 0 সেটা অক্টালেও 0, দশমিকে যেটা 6 সেটা অক্টালেও 6, বাট দশমিকে যেটা 7 সেটা অক্টালেও 7, বাট ডিফারেন্টটা কোন জায়গায় হচ্ছে, দশমিকে যেটা 8 সেটা অক্টালে এসে হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যখন বৃদ্ধি করব কোনো কিছু তাহলে এই ফর্মুলেশনটা ইউজ করব। এখন আসো 4 নম্বরে হলো হেক্সাডেসিমাল। আচ্ছা, হেক্সাডেসিমালে আমরা জানি এটার
বেস হলো 16, 16 ঘাত বিশিষ্ট। আচ্ছা, তাহলে বেসগুলো আমরা বসাই এখানে। 16 ঘাত বিশিষ্ট। দেখো 16 ঘাত বিশিষ্ট যদি হয় তাহলে আমি হেক্সাগুলো বসালাম এভাবে 0 1 2 3 4 5 6 7 8 9। এখান পর্যন্ত ঠিক আছে, এখান পর্যন্ত ঠিক আছে। আমরা 10টা আসলাম, কিন্তু আমাদের আরো তাহলে কয়টা রয়ে গেছে? আরো 16টা, আরো 6টা রয়ে গেছে। 6টা কিভাবে বসাই? 6টা কিন্তু সংখ্যায় না, 6টা লেটার আকারে বসে। তাহলে যেটা 10 হবে, আমরা দশমিকে যেটা 10 হয় সেটা বাইনারিতে আইসা এ হয়ে যায়। তার মানে এ মানে কত? 10, তারপর বি মানে 11, সি মানে কত হয়? 12, ডি মানে কত হবে? 13, ই মানে কত বলো? ই মানে 14, এফ মানে কত হলো? এফ মানে 15। তার মানে 0 থেকে 15 বেস কত হলো? 16 হলো। তাহলে বাকি ফর্মুলেশন কিভাবে বের করব? এই যে তার বেজের পরে আমরা যেভাবে যে টেকনিকটা ইউজ করেছি সেম টেকনিকে আমরা বাকিগুলো বের করার চেষ্টা করব। আমি একটু করে দেখাই, হয়তো তোমরা ফেস লাগিয়ে দিতে পারো। দেখো, তাহলে আগে 0 বসাচ্ছি না, 0 দিন না বসাই তাহলে তারপরে সংখ্যাগুলো কিভাবে বের করব? যেমন প্রথমে 1 বসাবো, 1 এর পরে প্রথমটা একবার, 1 এর পরে 1 একবার, 1 এর পরে 2 3 4 5 6, এখান থেকে দেখাচ্ছি 6, তারপর 1 7 1 8, তারপর 1 9 19 পর্যন্ত ঠিক আছে। এখন 20 কিভাবে বের করবো? 20 যে 1 এর পরে 10 না লিখে লিখে ফেলবো 1 এ 1 বি 1 সি 1 ডি, এইভাবে আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা সংখ্যাগুলো কিভাবে বের করতে হয় সেটা দেখালাম। আমরা এখন দেখব সংখ্যা রূপান্তর পদ্ধতি। পরীক্ষাতে প্রায় সময় থাকে দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে দেখাও, দশমিকটাকে অক্টালে রূপান্তর করে দেখাও, দশমিকটাকে হেক্সাতে রূপান্তর করে দেখাও। তখন আমরা উই ওয়ার কনফিউজ টোটালি। ইটস ভেরি ইজি। দেখো কিভাবে দেখাচ্ছি, এটা তুলে ফেলবা, আমি মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি আমরা কোন অংশটা রূপান্তর করব? 3টা ফর্মুলেশনে রূপান্তর হয়। সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 4টা, তার মানে 3 4 12 হবে। তার মানে 12 ভাবে রূপান্তর করা যায়। ফার্স্ট টেকনিকে আমরা 4টা করে দেখাচ্ছি। যেমন দশমিক থেকে আমরা কিসে রূপান্তর করব? বাইনারিতে। তারপরে দশমিক থেকে কিসে রূপান্তর করব? অক্টালে। তারপরে দশমিক থেকে হেক্সা ডেসিমালে। হেক্সা দশমিক থেকে আমরা হেক্সা ডেসিমালে রূপান্তর করব। আচ্ছা, দশমিক থেকে তাহলে আমি হেক্সাতে রূপান্তর করে দেখাচ্ছি। দেখো, দশমিক থেকে আমরা ফার্স্টে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। তো দশমিক থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, সাপোজ বললো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে এই অঙ্কটা, যে এটা দশমিকটা আবার বিভিন্নভাবে থাকতে পারে। সেটা কি থাকতে পারে? সেটা থাকতে পারে পূর্ণ সংখ্যা বা ইন্টেজার আকারে, সেটা থাকতে পারে ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে। ঠিক আছে, যেমন বললো 25.25। তো এই অংশে পূর্ণ সংখ্যা কোনটা? আমরা জানি এই অংশে পূর্ণ সংখ্যা এটা, তাহলে এটাকে কি বলবো? ইন্টেজার, INTE। আচ্ছা, এই অংশে ভগ্নাংশ হলো এটা, তাহলে এটাকে বলবো ফ্র্যাকশন। ফ্র্যাকশন, এটা ইন্টেজার, এটা হলো ফ্র্যাকশন, আর এটা হলো রেডিক্যাল পয়েন্ট। এটা হলো রেডিক্যাল পয়েন্ট।
এখন আরেকটা জিনিস মাথায় গেঁথে রাখো যে নিচ থেকে উপরে গেলে এমএসবি, উপর থেকে নিচে গেলে এলএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট, লাস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট। এটা সামনে উত্তর যখন লিখবো তখন আবার দেখাবো, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সাপোজ বললো দশমিককে আমরা বাইনারিতে রূপান্তর করেছি। দেখো 25 কিসে আছে? দশমিকে আছে, তাহলে বেস হলো 10। সেটাকে আমি কিসে দেখাবো? বাইনারিতে রূপান্তর করে দেখাবো। তাহলে কেন বাইনারি বেস দিয়ে দিলাম 2। সো আমরা এখন দশমিককে কিভাবে বাইনারিতে রূপান্তর করি সেই ফর্মুলেশনটা দেখব। দেখো দশমিককে আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য কি করব? লসাগু করব, এবং লসাগু করতে গিয়ে বারবার 2 দিয়ে ভাগ, যে অংশে আমি যাচ্ছি তার বেস দিয়ে বারবার ভাগ দিব। দেখো তাহলে 25কে আমরা 10 দিয়ে ভাগ দিব নাকি 2 দিয়ে দিব? যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি তাহলে তার বেস দিয়ে ভাগ দিব। তাহলে 25কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 12 হয়। 12 দিয়ে ভাগ দেওয়ার পরে কত থাকে? 2 12 24, আর 1 থাকে, তো 1টাকে আমরা ডাইন সাইডে লিখে ফেলবো। 2 দিয়ে দিলে কত হয়? 6 হয়। তাহলে ভাগশেষ থাকে? থাকে না। তাহলে যেহেতু থাকে না, 0। ভাগশেষ না থাকলে 0, ভাগশেষ থাকলে 1। তাহলে আবার 2 দিয়ে দিলে হচ্ছে আমার 3, তাহলে ভাগশেষ থাকে না। আবার দিলাম 2 দিয়ে দিলে একবার যায়, ভাগশেষ থাকে 1। আবার দিলে কি যায়? যায় না। না গেলে 0, যাকে দিচ্ছি তাকে নিয়ে আসবো। আর আমরা উত্তরটা কিভাবে লিখবো? নিচ থেকে উপরে, কি বললাম? নিচ থেকে উপরে লিখবো। তাহলে এটা হলো এম এস বি, এটা হলো এল এস বি, মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট, লেস সিগনিফিক্যান্ট পয়েন্ট। তাহলে উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 11110001 নিচ থেকে উপরে। তাহলে সেটার বাইনারি মান কত? বাইনারি মানটা আমরা এখানে লিখে ফেললাম। বাইনারি মান হলো 11001। এটা হলো উত্তর। সরি টু সে, এক্সকিউজ মি, আমার চার্জ প্রায় শেষ হয়ে যাবে। শর্টকাট আমি দেখিয়ে নিচ্ছি, তারপর দেখো। এখন যদি সেম সংখ্যাটা, এটা তো আছে আস্ত সংখ্যা আকারে, পূর্ণ সংখ্যা আকারে, সেম যদি এটা ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা কি করব? দিস ইজ দ্য কোয়েকশন। আশা করি তোমরা যে কোনো পূর্ণ সংখ্যা আসলে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে পারবা। যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে আমরা তখন কি করব? যদি আমাদের ভগ্নাংশ আকারে আসে বা রেডিক্স পয়েন্ট আকারে থাকে তখন কি করব? আচ্ছা, যদি আমাদের রেডিক্স পয়েন্ট আকারে থাকে তখন যেটা করব, সাপোজ আমাদের সংখ্যাটা হলো এরকম যে 2 নাম্বার অঙ্কটা করে দেখাচ্ছি। আইসিটি চ্যাপ্টারের 4 নাম্বার অঙ্কটা দেখো। যদি আমাদের থাকে 0.77, তাহলে এটাকে কিভাবে আমরা বাইনারিতে নিব? 0.77 এটা আছে দশমিকে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কিভাবে করব? তুমি ভেবে দেখো, এটা কিন্তু পূর্ণ সংখ্যা আকারে নাই। যেহেতু পূর্ণ সংখ্যার আকারে নাই, কি আছে? রেডিক্স পয়েন্ট আকারে আছে, এবং ফ্র্যাকশন আছে, মানে ভগ্নাংশ আকারে আছে আর কি। তখন ভগ্নাংশটাকে আমি বাইনারিতে কিভাবে রূপান্তর করছি?